ওয়ান শট উইথ বারের ব্রাদার্সে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এতদিন তো তোমাদের আমি রাইটিং দিয়েছি, এতদিন চলেছে তোমাদের রাইটিংয়ের পার্ট শেষ হয়ে গেছে। এবার তোমাদের শুরু হচ্ছে গ্রামারের পার্টে প্রথমেই আমি শুরু করছি ন্যারেশন চেঞ্জ। তোমরা তো থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো, হ্যাঁ একদম গরম একটা ভিডিও হতে চলেছে। তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো তো আমি কথা দিচ্ছি যে ন্যারেশন পারে না সেও অন্যদেরকে ন্যারেশন শেখাতে পারবে, এমনভাবে ভিডিওটা তৈরি করা। আগামী 10 মিনিটের মধ্যে আমি তোমাদের ন্যারেশনের ফুল কোর্স করিয়ে দেবো। একদম ন্যারেশন নিয়ে আর কোনো ডাউটই থাকবে না। আর যারা ন্যারেশন পারে না তারা তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেই, আর যারা পারো তারাও দেখবে, তাদেরও রিভাইজ হয়ে যাবে। একদম এক জায়গায় সব রুলস আছে, সব এক্সাম্পল দিয়েছি আমি, আর খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। চলো আর বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করি। আমাদের ন্যারেশন চেঞ্জ করার আগে সবার আগে বুঝতে হবে ন্যারেশনটা কী, ন্যারেশনের ডিরেক্ট স্পিচটা কী আর ইনডাইরেক্ট স্পিচটা কী। দেখো, যখন আমরা কথা বলি এক্স্যাক্টলি বলি যেটা, সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। মানে ধরো আমি বলছি যে রাম বলেছিল এই করবে সেই করবে, এটা আমি রামের কথাটাই ডিরেক্ট বলে দিলাম, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট স্পিচ কোনটা, সেটা হচ্ছে আমরা যে কথাটা নিজের ভাষায় বলি। মানে কেমন, যে আমি বললাম যে কাল রাম বলেছিল যে রাম ফুটবল খেলতে যাবে, আমি রামের কথাটা আমার ভাষায় বললাম, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। আর ডিরেক্ট স্পিচে রাম যেটা বলেছে আমি সেটা ডিরেক্ট একদম বলে দেবো যে রাম এইটা বলেছে। এখানে এক্সাম্পল দেখো, হি সেড আই অ্যাম হাংরি, এই যে আই অ্যাম হাংরি এটা কিন্তু হচ্ছে ডিরেক্ট, একদম কোটেশনের মধ্যে ডিরেক্ট বলেছে, তাই এটা ডিরেক্ট স্পিচ। আর এইটা ইনডাইরেক্ট স্পিচে কী হবে, হি সেড দ্যাট হি ওয়াজ হাংরি, মানে সে বলেছিল সে ছিল ক্ষুধার্ত, তার কথাটাই বললো কিন্তু নিজের ভাষায়, নিজের মতন করে। তারপর দেখো, এটা হচ্ছে কিন্তু একদম বেসিক ফর্মুলা। এই বেসিক ফর্মুলা দিয়েই সব ন্যারেশন চেঞ্জ হবে। এই বেসিক ফর্মুলাটা সবাইকে মনে রাখতে হবে। বেসিক ফর্মুলায় রিপোর্টিং ভার্ব থাকবে আগে, রিপোর্টিং ভার্ব সবার আগে। আচ্ছা দাঁড়াও, তোমাদের রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচটা বুঝিয়ে দেয় আগে। রিপোর্টিং ভার্ব হচ্ছে এই যে ডিরেক্ট স্পিচে এখানে সাবজেক্টের পর যে ভার্বটা থাকে, সাবজেক্টের সাথে যে ভার্বটা থাকে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর ওই রিপোর্টিং ভার্বের পরে কোটেশনের মধ্যে যেটা থাকে, কোটেশনটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, মানে যেটা বলছে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তো আশা করছি বুঝে গেছো। আমি কিন্তু এরপর থেকে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচটা কিন্তু ইউজ করবো, আমি বারবার দেখাবো না, ভালো করে বুঝে নাও বিষয়টা। এবার চলো, রিপোর্টিং ভার্ব আগে থাকবে, মানে সেড থাক টোল্ড থাক সেটা আগে থাকবে, তারপর কনজাংশন থাকবে। মানে কনজাংশন কি, কনজাংশন হচ্ছে দ্যাট হতে পারে, টু হতে পারে, ইফ টিফ, আরও অনেক কিছু আছে, সেগুলো আস্তে আস্তে বলছি আমি। সেই কনজাংশনটা থাকবে, তারপর থাকবে চেঞ্জ সেন্টেন্স, মানে রিপোর্টিং স্পিচটাকে চেঞ্জ করার পরে ইনডাইরেক্ট স্পিচে নেওয়ার পরে যেটা থাকবে সেইটা। এর রুলস আছে, এই চেঞ্জ সেন্টেন্স এর রুলস আছে, এর রুলসগুলো আস্তে আস্তে দেখছি, সব বোঝাবো আস্তে আস্তে, দাঁড়াও। তারপর রয়েছে, এইবারে শুরু হচ্ছে কিন্তু আসল খেলার প্রথমে স্টেপ 1-এ কোটেশান বাদ দিতে হবে তোমাদের। ডিরেক্ট স্পিচে দেখেছিলে যেটা ডিরেক্ট কথা সেটা কিন্তু কোটেশানের ভিতরে থাকে, সবার প্রথমে কোটেশানটা বাড়াতে হবে। আর তোমরা ইনডাইরেক্ট স্পিচে যখন নেবে তখন কিন্তু কোটেশান দিলে কিন্তু ভুল হয়ে যাবে, সেটা হয়তো ঠিক করেছো কিন্তু কোটেশানের মধ্যে লিখে ফেলেছো, এরকম করলে কিন্তু ভুল হবে। প্রথমে কোটেশান চিহ্নটা তুলতে হবে, ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে গেলে কোটেশান চিহ্ন আর থাকবে না। আর সেকেন্ড স্টেপে কী আছে, রিপোর্টিং ভার্ব অনুযায়ী পরিবর্তন।
আমাদের রিপোর্টিং ভার্বটা কিন্তু ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে গেলে চেঞ্জ করতে হবে। মানে আমি রিপোর্টিং ভার্ব কিন্তু বলেছিলাম একদম ডিরেক্ট স্পিচে প্রথম সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে সেটা কিন্তু রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে গেলে চেঞ্জ হয়। সেটা কীভাবে হয় সেটাও বলবো, আস্তে আস্তে ধৈর্য ধরো। দেখো এখানে দিয়ে রেখেছি রিপোর্টিং ভার্ব যদি সে থাকে, রিপোর্টিং ভার্ব সে কি, সে হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আর এইটাও জানা দরকার, প্রেজেন্ট ফর্ম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ন্যারেশন চেঞ্জের সময় রিপোর্টিং স্পিচে কোনো ভার্বের চেঞ্জ হয় না। প্রেজেন্ট থাকলে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট থাকে তাহলে রিপোর্টিং স্পিচেও ইনডাইরেক্ট স্পিচে গেলে সেটাও প্রেজেন্ট টেন্সেই হবে, সেখানে ভার্বের কোনো চেঞ্জ হবে না। আর যদি সেড থাকে, সেড থাকলে মানে পাস্ট টেন্সে যদি থাকে, পাস্ট টেন্সে থাকলে তাহলে রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে রিপোর্টিং স্পিচও চেঞ্জ হবে। আর যদি ইউনিভার্সাল ট্রুথ হয় মানে জাগতিক সত্য, যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, পৃথিবীর চারিদিকে চাঁদ ঘোরে, এই জাগতিক সত্যের ক্ষেত্রে এখানেও কিন্তু ভার্বের কোনো চেঞ্জ হয় না। আর যদি সে টু থাকে তাহলে টেল হবে, এখানে সে হচ্ছে প্রেজেন্ট রয়েছে, এখানে যদি সে না থেকে সেট থাকতো, সেট টু থাকলে কিন্তু এখানে টোল্ড হতো, টেলটা টোল্ড হয়ে যেত। আর যদি টোল্ড থাকে রিপোর্টিং ভার্বে, ডিরেক্ট স্পিচের সময় রিপোর্টিং ভার্বে যদি টোল্ড থাকে তাহলে কিন্তু ইনডাইরেক্ট স্পিচে গেলে সেটা টোল্ডই থাকবে, চেঞ্জ হবে না। এক্সাম্পল রয়েছে হি সেড আই এম হ্যাপি, হি সেড আই এম হ্যাপি, হি সেড কিন্তু রিপোর্টিং ভার্ব সেড আছে, এখানে সেড থাকলে কি হয়েছে, সেড থাকলে কিন্তু সেডই থেকে যাবে সেটা, তাহলে এটা ইনডাইরেক্ট গেলে কী হচ্ছে, হি সেড দ্যাট, এখানে দ্যাটটা হচ্ছে সেই কনজাংশন, হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি, ওয়াজ কিন্তু এখানে ওয়াজ যে ভার্বের চেঞ্জটা সেটা কিন্তু আমি পরে দেখাচ্ছি তোমাদের। আর একটা এক্সাম্পল হচ্ছে হি সেড টু মি ইউ আর মাই ফ্রেন্ড, এখানে দেখো সেড টু আছে, সে টু থাকলে কি হয় টেল, আর সেড জায়গায় যদি সেড থাকে, সেড টু থাকলে হবে টোল্ড, সেরকমই করেছি দেখো, হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ হিজ ফ্রেন্ড। এরপরে ভার্বের বিষয়গুলো বলছি দাঁড়াও। এইবার এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়টা যদি ভালোভাবে শিখতে না পারো তাহলে কিন্তু ন্যারেশন চেঞ্জ একদম কারোর হবে না। এই বিষয়টা সবার আগে ভালোভাবে শিখতে হবে যে টেন্সের চেঞ্জ কীভাবে হয়, ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট গেলে টেন্সের চেঞ্জটা কীভাবে করব। ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট থাকে, ডিরেক্ট স্পিচে কি বলেছিলাম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে পাস্টে হবে, আর পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, ফিউচার থাকলে এখানে উড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, যেমন দেখো আই ইট রাইস, এখানে রিপোর্টিং স্পিচে ইট আছে, ইটটা কি, ইটটা প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্মে রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে গেলে কী হবে, ওটা এট হয়ে যাবে, পাস্টে হবে। আর আই এট রাইস এটা কিন্তু পাস্টে আছে, তাহলে এটা কী হবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তাহলে কী লিখেছে হ্যাড ইটেন। আর আই উইল ইট রাইস এটা কিসে আছে, এটা তো ফিউচারে আছে, তার মানে এটা হয়ে যাবে উড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, উড আর ভার্বের ফার্স্ট ফর্ম ইট। কিন্তু যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে, এই দেখো এটা আমি আগেও বলেছিলাম তোমাদের, আগেই এটা বলে দিয়েছি, ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে তাহলে টেন্সের চেঞ্জ হবে না, যেটা থাকবে সেটাই বসে যাবে। এবার এই বিষয়টাও কিন্তু ভাইটাল একটা বিষয়, এটা কি প্রোনাউন চেঞ্জ কীভাবে হবে, মানে হি শি এগুলো থাকলে প্রোনাউন কীভাবে হবে, ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে প্রোনাউনগুলো কীভাবে চেঞ্জ হবে। ফার্স্ট পারসন কি আই,
মানে আমি, তুমি, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এক্সাম্পল দেখো, হি সেড আই অ্যাম ট্রাইড। আইটা কি? আই হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে আমি যখন বলবো যে সে বলেছিল আমি অসুস্থ, এটা ডিরেক্টে বললাম। এবার ইনডাইরেক্টে বলবো যখন, তখন তো সে বলবে সে বলেছিল যে সে টায়ার্ড। মানে কি? সে টায়ার্ড মানে আমিটাকে সে বোঝাচ্ছে। সেকেন্ড পার্সন থাকলে, সেকেন্ড পার্সন যদি হয় তাহলে কিন্তু অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ফার্স্ট পার্সনের সময় কী ছিল? সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়েছিল। আর সেকেন্ড পার্সনের সময় কী হবে? অবজেক্ট অনুযায়ী। সেকেন্ড পার্সন কারা? এই যে দেখো, হি সেড টু মি ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। হিসেবে দিয়েছে হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ ক্লেভার। আর যখন থার্ড পার্সন থাকবে তখন সেটা থার্ড পার্সনই হবে। থার্ড পার্সনে থাকলে থার্ড পার্সনই হবে। রিপোর্টিং স্পিচে যখন থার্ড পার্সন থাকবে তখন সেটা থার্ড পার্সনই হবে। হি সেড সি ইজ ডান্সিং। সি হচ্ছে থার্ড পার্সন, তাহলে সেটা সি থাকবে, মানে থার্ড পার্সনই হবে। হি সেড দ্যাট সি ওয়াজ ডান্সিং। এবার স্টেপ 5 হচ্ছে সময়। মানে সময়ের জায়গা বিশেষে তোমার কি করতে হবে, এই যে কিছু কিছু জিনিস আছে যেগুলো চেঞ্জ হয়, এগুলোর মুখস্থ করতে হবে। যেমন টুডে, ডিরেক্ট স্পিচে টুডে থাকলে ইনডাইরেক্টে গেলে দ্যাট ডে হবে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। নাও থাকলে দেন। হেয়ার থাকলে দেয়ার। দিস থাকলে দ্যাট। আর দিস থাকলে দোজ। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এইগুলো মুখস্থ না রাখলে কিন্তু ভুল হয়ে যাবে। এগুলো সেন্টেন্সে থাকলে তুমি ধরো সব ঠিক করলে, কিন্তু এই জায়গায় ডিরেক্ট স্পিচে টুডে ছিল, তুমি ইনডাইরেক্ট স্পিচে গিয়েও টুডে লিখে দিলে, তাহলে কিন্তু তোমার পুরো ন্যারেশন চেঞ্জটাই ভুল হয়ে যাবে। তার জন্য এগুলো ভালোভাবে মুখস্থ রাখবে। এবার আমি তোমাদের সব ধরনের সেন্টেন্স, যত রকম সেন্টেন্স হয় সব ধরনের সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ দেখাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? হ্যাঁ বোধক বাক্য। এখানে কি রিপোর্টিং ভার্বে সেড বা টোল্ড যে কোনো একটা হবে। সেড থাকলে সেড, আর যদি টোল্ড বসাতে হয় টোল্ড। এটা কিন্তু আগে দেখেছি, কখন সেড হবে কখন টোল্ড হবে সেই হিসাবে কিন্তু এটা বসাতে হবে। আর কনজাংশন সব সময়ের জন্য দ্যাট বসবে। যদি হ্যাঁ বোধক বাক্য হয় তাহলে সেখানে কনজাংশন হিসাবে দ্যাটই বসবে। যেমন দেখো, হি সেড আই অ্যাম রিডিং। এখানে হি আছে, হি। সেড থাকলে সেডই বসে, আগে দেখেছো। আর কনজাংশন কিন্তু এই যে দ্যাট বসে গেছে। আর আই হচ্ছে ফার্স্ট পার্সন হলে কি হয়? সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। এটা হচ্ছে হি। আর আই অ্যাম রিডিং, অ্যাম কিন্তু এখানে প্রেজেন্টে ছিল। আর ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচে পাস্ট হয়ে যায়, ওয়াজ হয়েছে। রিডিংই থাকবে। আশা করছি বুঝেছো। পরেরটা এসছি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যটা কিন্তু একটু কঠিন, ন্যারেশন চেঞ্জে একটু কঠিন, কিন্তু বুঝলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একদম নেই। এটা বোঝার বিষয় পুরোটাই। এখানে সবসময় রিপোর্টিং ভার্বে আস্ক হবে, নয়তো ইনকোয়ারিড হবে। মানে কি? জিজ্ঞাসা, প্রশ্নবোধক বাক্য তার মানে জিজ্ঞাসা হবে নিশ্চয়ই। আস্ক মানে কি? জিজ্ঞাসা করা। এরকম জিজ্ঞাসাবোধক বাক্যে সবসময় আস্কড হবে। আচ্ছা, এই লাইনটা লাগবে না। আর এই জায়গায় কিন্তু কনজাংশন আর দ্যাট বসবে না। দ্যাটের জায়গায় কি বসবে? ইফ, নয়তো ওয়েদার। ইফটাই বেশি চলে, ইফটাই সবসময় বসে। কিন্তু ওয়েদার হয় কখন? যখন সেই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না বোধক হয়। মানে আমি একটা প্রশ্ন বললাম, একটা প্রশ্নের বড় উত্তর হতে পারে
আবার শুধু হ্যাঁ বা না দিয়েও উত্তরটা হতে পারে। যখন হ্যাঁ বা না দিয়ে উত্তরটা আসবে তখন সেটা ইয়েস নো কোশ্চেন হয়ে যাবে, সেক্ষেত্রে হবে ওয়েদার, আর বাকি সব ক্ষেত্রে ইফ। আর যখন WH ওয়ার্ড দিয়ে থাকবে কোশ্চেন, ডিরেক্ট স্পিচের ওই কোটেশনের মধ্যে যখন WH ওয়ার্ড দিয়ে কিছু থাকবে তখন সেটা WH ওয়ার্ড দিয়েই বসবে। তখন সেই জায়গায় কোনো ইফ ওয়েদার কিচ্ছু বসবে না। WH ওয়ার্ডে যখন থাকবে তখন এই হোয়াট, হোয়ার, হোয়াই যা থাকবে সেইগুলোই বসে যাবে। আর ভার্বের পজিশান, ভার্ব কোথায় বসবে সেটা কিন্তু একটা ভাইটাল বিষয়। সাবজেক্টের আগে কিন্তু ভার্ব রাখলে হবে না, ভার্বটাকে সাবজেক্টের পরে রাখতে হবে। নর্মালি প্রশ্নবোধক বাক্যে কী হয়, প্রশ্নবোধক বাক্যে ভার্বটা সাবজেক্টের আগে আসে, বিভার্ব আগে আসে, তারপর সাবজেক্ট, তারপর বাকিটা। কিন্তু এটা কিন্তু সেরকম মনে করলে হবে না। আমি ডিরেক্ট থেকে যখন ইনডাইরেক্টে নেব তখন আমি প্রথমে তো লিখলাম, তারপরে সাবজেক্ট আগে দিয়ে আমার কনজাংশনের পরে আগে আমি সাবজেক্ট দেবো, কনজাংশন, তারপর সাবজেক্ট, তারপর গিয়ে ভার্বটাও নির্দিষ্ট ফর্ম অনুযায়ী, ভার্বের কোন ফর্ম বসবে সেই বুঝে তারপর ভার্বটা বসাতে হবে। এক্সাম্পল রয়েছে, হি সেড আর ইউ ফাইন। দেখো আর কিন্তু কোনো WH ওয়ার্ড না। আর ইউ ফাইন এর উত্তর কী হবে? এর উত্তর তুমি যে কোনোভাবে বলতে পারো, হ্যাঁ আমি ভালো আছি, হ্যাঁ আমার এই অসুবিধা। তাই এর উত্তর কিন্তু হ্যাঁ না হতে পারে, আবার নাও হতে পারে। এখানে আমি করেছি দেখো, হি আস্কড করেছি, কনজাংশন ইফ আই ওয়াজ ফাইন। আই কিন্তু সাবজেক্ট, এই যে দেখো কনজাংশনের পরে আই সাবজেক্ট, তারপর ওয়াজ হচ্ছে ভার্ব, ফাইন। তারপর একটা হচ্ছে হি সেড হোয়ার আর ইউ গোয়িং। হোয়ারটা কিন্তু দেখো WH ওয়ার্ড দিয়ে যখন কোশ্চেন থাকবে তখন কিন্তু WH ওয়ার্ডটাই বসে যাবে। এখানে কনজাংশন হিসেবে WH ওয়ার্ডটাই বসবে। দেখো হি আস্কড, মানে প্রশ্নবোধক বাক্যে সবসময়ের জন্যই আস্কডটা কিন্তু হবে, রিপোর্টিং ভার্বে আস্কড হবে। তারপর WH ওয়ার্ড বসে গেল, আই সাবজেক্ট, ওয়াজ ভার্ব, গোয়িং। সাবজেক্টের পরে কিন্তু ভার্বটা বসবে, কোনো সময় সাবজেক্টের আগে ভার্বটা আসবে না। তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে কী হয়, সবসময় অর্ডার বোঝায়, মানে কাউকে আদেশ করা বোঝায়, রিকোয়েস্ট, অনুরোধ করা বোঝায়, বা অ্যাডভাইস বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্সে এরকম বোঝায়। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা সব থেকে সহজ, আমার মনে হয় সব থেকে সহজ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো ঝামেলা নেই। শুধু তোমায় কী করতে হবে, তোমায় সেই ডিরেক্ট স্পিচে অর্ডার বোঝাচ্ছে না রিকোয়েস্ট বোঝাচ্ছে না অ্যাডভাইস বোঝাচ্ছে সেটা বুঝতে হবে। এটা যদি বোঝো তাহলে তোমার ওই জায়গায় কাজ সব শেষ। তারপরে কী করতে হবে, তোমায় শুধু একটা টু বসাতে হবে, কনজাংশন হিসাবে শুধু টু বসাতে হবে, আর কোনো কাজ নেই। শুধু কনজাংশনে টু বসাও, বসিয়ে ডিরেক্ট স্পিচে যে ভার্বটা ছিল সেই ভার্বটাই দিয়ে দাও। কোনো ভার্বের চেঞ্জের কিছু নেই, কিচ্ছু করতে হবে না, শুধু কনজাংশন হিসেবে টু বসাতে হবে, টু বসালেই শেষ। দেখো হি সেড টু মি ওপেন দ্য ডোর, এটা কী বোঝাচ্ছে বলো, ভালোভাবে বোঝার চেষ্টা করো। হি সেড টু মি, সে আমাকে বললো ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। দরজাটা খোলো কী বোঝাচ্ছে, অর্ডার করা বোঝাচ্ছে নিশ্চয়ই। কিংবা এমনি বলছে কাউকে যে তুমি দরজাটা খোলো, এটা তুমি যেভাবে করবে সেভাবে হবে, দুভাবেই হবে এটা। এখানে আমি করেছি দেখো হি টোল্ডও করা যেতে পারে, কিন্তু অর্ডারটাও ভুল না, অর্ডার করলেও ঠিকই হবে। হি টোল্ড মি টু ওপেন দ্য ডোর, টু কনজাংশন হিসেবে শুধু টু বসিয়ে বাকিটা রিপোর্টিং স্পিচে যা ছিল সেইটাই গড়ে টুকে দিতে হবে, কোনো ঝামেলা নেই। তারপরটা দেখো হি সেড টু হিম প্লিজ হেল্প মি। প্লিজ আছে মানে কী বোঝাচ্ছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে। প্লিজ থাকলেই রিকোয়েস্ট, সবসময় রিকোয়েস্ট। তাহলে কী হবে, হি রিকোয়েস্টেড হিম টু হেল্প হিম।
এখানে তুমি জাস্ট মানে কী বলবো, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যেটা থাকবে সেটা কিন্তু বুঝে চেঞ্জ করতেই হবে। তারপরে দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে কি আবেগ সূচক বাক্য, যে বাক্যে আবেগ বোঝায়। এখানেও এটাও খুব একটা কঠিন না। রিপোর্টিং ভার্বে সবসময় এক্সক্লেমড হবে। এক্সক্লেমড মানে এত সময় যেটা করে এসেছো, আস্কড করে এসেছো, কিংবা সেড টু, টোল্ড, এইসব করে এসেছো, সেই জায়গাটায় কী হবে, এক্সক্লেমড হবে। এটা কিন্তু এই এক্সক্লেমটা সবসময় হবে। আর এক্সক্লেমডের পরে কনজাংশন, যেটা কনজাংশনটা তোমায় বুঝতে হবে। এর আগেরটায় যেমন তোমায় বলছিল অর্ডার কিংবা রিকোয়েস্ট, হ্যাঁ, এইগুলো যেমন বুঝতে হচ্ছিলো, এইটাই কিন্তু কনজাংশনটা তোমায় বুঝে ইউজ করতে হবে। কনজাংশন যদি ভুল হয় সেক্ষেত্রে তোমার ন্যারেশন চেঞ্জ ভুল হতে পারে। এই কনজাংশন হিসেবে উইথ জয়, উইথ সরো, উইথ সারপ্রাইজ। উইথ জয় কখন? যখন কোনো একটা আনন্দের কথা বলবে তখন বলবে হি এক্সক্লেমড উইথ জয়। হি এক্সক্লেমড হচ্ছে তোমার ভার্ব, রিপোর্টিং ভার্ব। আর উইথ জয় হচ্ছে কনজাংশন। হি এক্সক্লেমড উইথ জয়, যখন আনন্দের সাথে কোনো কথা বলছো। আবার যখন দুঃখ, তখন বলবে কি হি এক্সক্লেমড উইথ সরো, সে দুঃখের সাথে ইয়ে করলো। আবার যখন হঠাৎ করে কিছু হবে তখন হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। এরকম সেটা সেন্টেন্স অনুযায়ী বুঝে নিতে হবে। তারপরে এরপরে কিন্তু দ্যাটটাও বসাতে হবে। এরপরে দ্যাটটা বসাতে হবে। দ্যাট না বসালে কিন্তু হবে না। এরপরে দ্যাট বসিয়ে তোমার বাক্যটা, এবারে বাক্যে ইনডাইরেক্ট স্পিচে যে চেঞ্জগুলো করতে হয় ভার্ব অনুযায়ী, সেই সব চেঞ্জগুলো করতে হবে। এক্সাম্পল দেখো, হি সেড হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার। এখানে কি এক্সক্লেম, মানে একটা আবেগ প্রকাশ পাচ্ছে। হি সেড হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, এটা তো কোনো দুঃখের কথা না, এটা তো আনন্দের। তাহলে কি হয়েছে, হি এক্সক্লেমড উইথ জয়। এক্সক্লেমড উইথ জয়, আনন্দের সাথে সে আত্মপ্রকাশ করেছে। দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। যখন থাকবে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার মানে কি সুন্দর একটা ফুল, সেটা মানে কি বোঝাচ্ছে, মানে নিশ্চয়ই খুব সুন্দর ফুলটা। আর সেইটাই হয়েছে। দেখো, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। এটা কিন্তু একটা ট্রিক্স মনে রাখো, যখন হোয়াট এ বিউটিফুল বা হোয়াট এ নাইস সিনারি, এরকম যখন হোয়াটে দিয়ে যখন কিছু একটা থাকবে, তার মানে বুঝবে সেটা খুব খুব সুন্দর বা খুব, মানে সেই সময় কিন্তু ভেরিটা অবশ্যই দিয়ে দেবে। ভেরি না দিলে কিন্তু ভুল হওয়ার চান্স থাকে। যখন হোয়াটে দিয়েই শুরু হবে কোনো এক্সক্লামেটরি সেন্টেন্সে, যখন এই আনন্দের সাথে কোনো কিছু হোয়াট দিয়েই শুরু হবে, তখন ভেরিটা দিয়ে দেবে। ভেরি দেওয়া মানে খুব, সেটা খুব বেশিভাবে। তারপরে আরেকটা রয়েছে, দেখো, সি সেড অ্যালাস আই অ্যাম লস্ট। এখানে কি, সে হেরে গেছে, তার মানে কী বোঝাচ্ছে, তার দুঃখ, সে তার দুঃখটা প্রকাশ করছে। দুঃখ প্রকাশ করলে কি হয়, সি এক্সক্লেমড উইথ সরো, দুঃখের সাথে সে প্রকাশ করলো দ্যাট সি ওয়াজ লস্ট, সে হেরে গেছে। এরপরে দেখো, এরপরে এইগুলো দেখো, আমি এক জায়গায় কিছু শর্টকাট কিছু এক জায়গায় তোমাদের যাতে এক জায়গায় মনে থাকে, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা। এবার দেখো, যখন স্টেটমেন্ট বোঝাবে সেন্টেন্সে, যখন স্টেটমেন্ট বোঝাবে তখন সেটা সেড অথবা টোল্ড দিয়ে হবে। রিপোর্টিং ভার্বে সেড অথবা টোল্ড দিয়ে হবে, আর কনজাংশন দ্যাট হবে। এক্সাম্পল দেখো, হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। তারপরে যখন কোশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, তখন আস্কড বা ইনকোয়ারি হবে, আর কনজাংশনটা ইফ, ওয়েদার আর ডব্লিউএইচ, কোশ্চেন থাকলে ডব্লিউএইচ দিয়েই হবে। এক্সাম্পল, হি আস্কড ইফ আই ওয়াজ রেডি। আর কমান্ড বোঝাবে,
কমান্ড মানে কি হতে পারে, সেটা অর্ডার হতে পারে, টোল্ড হতে পারে। সেটা যখন থাকবে তখন এটা কিন্তু এটাই সেই বলেছিলাম কষ্ট কম অনেক। তো সেটা কী করতে হবে, শুধু টু বসিয়ে ভার্ব যেটা থাকবে সেটাই বসিয়ে দেবে। আর এটা সবসময় প্রেজেন্টেই থাকে, এটা হ্যাঁ ডিরেক্ট স্পিচেও প্রেজেন্টে থাকে, তো প্রেজেন্টেই বসিয়ে দেবে। এখন দেখো হি টোল্ড মি টু সিট ডাউন। আর যখন রিকোয়েস্ট বোঝালে রিকোয়েস্টেড বা বেগড হবে। আর এই দুটো কিন্তু একই রকম সেন্টেন্স, এই দুটো একই রকম, অর্ডার টোল্ড বোঝায়, আবার রিকোয়েস্ট বেগড যেরকমভাবে। এক্ষেত্রেও একই সেম, টু বসিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম। আর এক্সক্লামেশন, এটা কিন্তু ওই লাস্টে এটা বললাম সেইটা এক্সক্লেমড হবে, আর দ্যাট বসাতে হবে। এক্সক্লেমডের পরে কিন্তু ওই উইথ জয়, উইথ সরো এইগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। এগুলো না দিলে কিন্তু ভুল হতে পারে। হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, তারপরে যা হবে এই এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো এগুলো কিন্তু লিখতেই হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পারো আমি চেষ্টা করবো আরও ভালোভাবে, অন্য সময় আমি ভালোভাবে বোঝানোর। কিন্তু দেখো এখন পরীক্ষা একদম গায়ের কাছে এসে গেছে, এখন আর ভালোভাবে বোঝার সময় নেই। যা হবে এখন র্যাপিডলি। আমি বলছি তোমরা প্রয়োজনে আজকে ভিডিওটা দেখেছো, এই যে আমি কিছু প্র্যাকটিস সেট দিচ্ছি তোমাদের, এগুলো বাড়িতে সব প্র্যাকটিস করো। আর সময় পেলে একটু কমেন্টে জানিও, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। আর আমি বলবো তোমরা পরীক্ষার আগের দিন পারলে ভিডিওটা একবার দেখে যেও, তোমাদের খুব উপকার হবে। মানে পরীক্ষার সময় সব এক জায়গায় তোমাদের একবারে মনে পড়ে যাবে। এগুলো অবশ্যই প্র্যাকটিস করো। দেখো সব কিছুই প্র্যাকটিসের ওপরে, প্র্যাকটিস না করলে কিন্তু কিচ্ছু হবে না। যারা এত সময় ধরে ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আবার দেখা হবে অন্য নতুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো দেবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিও তোমাদের সম্ভবত ভয়েস চেঞ্জের ওপরে আসতে চলেছে। টাটা।